ঘর থেকে গত ক্লাসে আমাদের 10টি ম্যাথ দেওয়া হয়েছিল। আজকে হচ্ছে 11 থেকে 20 10টা ম্যাথ আমি করাবো খুবই সহজ নিয়মে। এখান থেকে আপনারা যদি ম্যাথগুলো প্র্যাকটিস করেন তাহলে খুব সহজ নিয়মে আপনারা এখান থেকে ম্যাথগুলো করতে পারবেন। তো আসুন শুরু করি কথা না বাড়িয়ে। গড় দেখেন, প্রথম যে অঙ্কটা আছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25। প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় কত? 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? প্রথমে দুইটা সংখ্যার গড়, পরে তিনটা সংখ্যার গড় দিছে। আমাদেরকে বের করতে বলছে যে 3 নাম্বার যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার গড় কত। একদম সিম্পল। আপনারা প্রথমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যে গড় আছে এটার সমষ্টি বের করে নেবেন। ঠিক আছে? তাহলে এখানে গড় আছে কত? 25। প্রথম দুইটি সংখ্যার গড় আছে 25, এটাকে আপনার 2 দিয়ে পূরণ করলে সমষ্টি বের হবে। 5 দুগুণে 10, হাতের 1, 2 দুগুণে 4 আর 1 এ 5। এটা হচ্ছে দুইটা সংখ্যার সমষ্টি। পরে দিয়েছে তিনটা সংখ্যার গড় হলো 30। তিনটা সংখ্যার গড় 30, তিনটা সংখ্যার সমষ্টি হলো 90। 3 30 90। তাহলে আমাদেরকে বের করতে বলছে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি থেকে যদি আমরা দুইটি সংখ্যার সমষ্টি মাইনাস করি তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি বের হবে। তাহলে 90 মাইনাস 50 40, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সংখ্যা। এটা হচ্ছে 40। উত্তর হয়ে গেছে। দেখেন 12 নম্বর ম্যাথে কি বলছে, 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? এটাও সেম, ওই একই নিয়ম। তাহলে 6টি সংখ্যার গড় আছে 8.5, এটাকে আমরা সমষ্টি বের করে নেব। 5 6 30 এর 0, হাতের 3, 6 8 48 আর 3 51, 51.0। এটা হচ্ছে 6টি সংখ্যার সমষ্টি। তারপর বলছে কি, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়। তাহলে আমরা 7.2 হয় যে গড়, এটার সমষ্টি বের করব একটা সংখ্যা বাদ দিয়ে। এখানে 6টা ছিল, এখানে 5টা সংখ্যা। 5 দুগুণে 10, হাতের 1, 5 7 35 আর 1 36, 36.0। বাদ দেওয়া সংখ্যাটি কত? তাহলে আমাদেরকে 51 থেকে এই 6টি সংখ্যার সমষ্টি থেকে 5টি সংখ্যার সমষ্টি বাদ দিলে আমরা বাদ দেওয়ার সমষ্টিটি পাবো। 51 মাইনাস 36, 0, 6 আছে 11 বর্গ হইলে 5, হাতের 1, 4 আছে 5 বর্গ হইলে 15.0। তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি কত? 15। শেষ। একদম সিম্পল। দেখুন 13 নম্বর ম্যাথে কি বলছে, 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11, বাতিলকৃত সংখ্যাটি কত? একদম সিম্পল। 7টি সংখ্যার গড় 12, তাহলে আমরা 7টি সংখ্যার সমষ্টি বের করব। 7 দুগুণে 14, হাতের 1, 7 1 7 আর 1 8। 7টি সংখ্যার সমষ্টি হচ্ছে 84। একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 11, একটি সংখ্যা বাদ দিলে গড় 11 হয়। 11 পুরান, এখানে 7টা সংখ্যা ছিল, এখানে 6টা সংখ্যা হবে। 6 একে 6, 6 একে 6, 66। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? এই যে 7টি সংখ্যার সমষ্টি আছে, একদম সিম্পল। দেখেন, এটা 7টা সংখ্যার সমষ্টি 84, 6টি সংখ্যার সমষ্টি 66। তাহলে আমরা যদি এই 84 থেকে 66টা মাইনাস করি, 6 আছে 14 হবে কত হলে 8, হাতের 1, 7 আছে 8 হবে কত হলে 18। এটি হচ্ছে সেই বাদ দেওয়া সংখ্যাটি। এটি হচ্ছে সেই বাদ দেওয়া সংখ্যা। তারপর দেখুন 14 নম্বরে কি বলা হয়েছে, 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টির গড় 52, শেষ 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? একদম সিম্পল। গড়ের অঙ্কগুলা আপনারা মোট রাশির সমষ্টিকে মোট রাশির সংখ্যা দ্বারা ভাগ করলেই আপনার গড়ের উত্তর পেয়ে যাবেন। দেখেন 10টি সংখ্যার যোগফল আছে 462, এটা হচ্ছে যোগফল, এটা কিন্তু গড় না, যোগফল। প্রথম 4টির গড় 52, তাহলে প্রথম 4টির গড় 52 হলে
এটা সমষ্টি বের করবো। 4 দোকানে 4 পাঁচা 20, 208 হচ্ছে প্রথম চারটির সমষ্টি। শেষ পাঁচটির গড় 38, 38 পূরণ 5, 5 8 40, হাতের হচ্ছে 4, 3 পাঁচা 15 আর 4 190। তাহলে আমরা যদি শেষ পাঁচটির সমষ্টি 190, পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটা বের করতে হলে এই প্রথম চারটা থেকে এটা বিয়োগ করতে হবে। 208 থেকে 190 মাইনাস, তাহলে 8, 10 অবগত হলে 18। তাহলে আমাদের এই পঞ্চম সংখ্যাটি হচ্ছে এই 18 হচ্ছে পঞ্চম সংখ্যা। ঠিক আছে, পঞ্চম সংখ্যাটি হচ্ছে 18। না সরি, একটু ভুল হয়েছে আমার যুগটা। এখন দেখুন, প্রথম চারটির সমষ্টি 208, 40 হাতের 4 190। তাহলে দেখুন আমাদের কাছে জানতে চাইছে কি, প্রথম চারটির গড় 52, সমষ্টি এটা। শেষ পাঁচটির গড় 38, এটার সমষ্টি এটা 190। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? প্রথম চারটি আর শেষ পাঁচটি। ঠিক আছে, পঞ্চম সংখ্যাটি কত? আমাদের এখানে 10টি সংখ্যার যোগফল আছে 462। তাহলে আমরা এই দুইটা যোগ করে দেখি কত হয়। 8 9 398 আছে কত? 10টি সংখ্যা 462। তাহলে এই যে 10টি সংখ্যার যোগফল আছে 462, এই 462 থেকে আমাদের এই 9টি সংখ্যার সমষ্টি মাইনাস করতে হবে। 462 মাইনাস 398, 8 আছে 12 হবে কত? হলে 4, হাতের 1 10 আছে 16 হবে কত? হলে 64, হাতের 1 মিলে গেলে 0, 64। এই হচ্ছে আমাদের 10টি শেষ পঞ্চম সংখ্যাটি হচ্ছে 64, 64 রাইট আনসার। তারপর দেখুন, ছয়টি কাঠির গড় দৈর্ঘ্য 44.22 সেন্টিমিটার এবং এদের পাঁচটির গড় দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। ষষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত? 6টি কাঠির দৈর্ঘ্য আছে 44.22 সেন্টিমিটার, পাঁচটি কাঠির গড় দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। তাহলে ষষ্ঠ কাঠির দৈর্ঘ্য কত? এখানে আছে 6টি কাঠির দৈর্ঘ্য এত এবং পাঁচটির দৈর্ঘ্য এত সেন্টিমিটার। ষষ্ঠ কাঠির দৈর্ঘ্য কত? তাহলে আমরা সমষ্টিটা বের করে নেই। 44.22 পূরণ হচ্ছে 6, 6টি কাঠি, 4 6 24 4, 4 6 24 4, 4 6 24 4, হাতের হচ্ছে 2, 4 6 24 আর 2 26। এখন এই যে 22 আছে, 0.22, এটাকে আপনারা যদি 6 দিয়ে পূরণ করেন তাহলে হবে 22 পূরণ 6, 6 দোকানে 12, 2 হাতের 1, 6 দোকানে 12, হাতের 1.32। তাহলে 264-র সাথে এটা যুক্ত হবে 1.32, তাহলে 265.32। পয়েন্ট 2। আর দেখেন এখানে পাঁচটির গড় দৈর্ঘ্য 46 সেন্টিমিটার। 46 পূরণ 5, এটা সমষ্টি বের করব। 5 6 30, হাতের 3, 4 5 20, 230। তাহলে আমাদেরকে এই যে 6টির সমষ্টি থেকে 5টির সমষ্টি মাইনাস করতে হবে। 265 থেকে 230 মাইনাস, তাহলে হচ্ছে 5 3 আছে 35.2। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর, 35.2। তারপর দেখুন 16 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে। 16 নাম্বার ম্যাথ, এই অঙ্কগুলো আসলে গড় অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে যদি আপনারা করেন তাহলেই এটার সঠিক নিয়মটা জানবেন এবং খুব সিম্পলি ভাবে আপনারা ম্যাথগুলো করতে পারবেন। দেখুন
16 নম্বরে বলা হয়েছে 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 40 এবং শেষ 5টির গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? একদম সহজ। 380 হচ্ছে মোট আমাদের সমষ্টি, 4টির গড় 40, তাহলে আমরা 4টির সমষ্টি বের করব। 4 শূন্য শূন্য, 4 4 16 এবং শেষ 5টির গড় 30, 30 পূরণ 5, 5 শূন্য শূন্য, 3 5 15, 150 পঞ্চম সংখ্যাটি। এই 4টি সংখ্যার যে গড় আছে এখান থেকে আপনারা যদি এই দুইটা আগে যোগ করব, 4টা আর 5টা 9টা, 9টা সংখ্যার গড় সমষ্টিকে আগে আমরা যোগ করে নিব। 150 আর 160 যোগ করলে হয় হচ্ছে 310। ঠিক আছে, 310 আমাদের মোট সংখ্যা হচ্ছে 380। তাহলে 380 থেকে যে 10টি সংখ্যার যোগফল থেকে 9টি সংখ্যার সমষ্টি যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা হচ্ছে 70। আনসার 70, রাইট। তারপর দেখুন 17 নম্বরে বলা হয়েছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যান গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? 100 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে গড় নম্বর হচ্ছে 70। তাহলে 100 জনের আমরা সমষ্টিটা বের করব। 70 শূন্য 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 7 শূন্য 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 7 থেকে 7, 100 জনের সমষ্টি হচ্ছে 7000। ঠিক আছে, এদের মধ্যে 60 জনের গড় 75। তাহলে 60 জনের গড় যদি 75 হয়, 60 জনের সমষ্টিটা বের করি। 5 শূন্য শূন্য, 5 6 30, শূন্য 7 শূন্য 6 7 42, শূন্য শূন্য 5 4500। তাহলে ছাত্রীদের গণ সমষ্টি নাম্বার হচ্ছে 4500 আর টোটাল নাম্বার হচ্ছে আপনার 7000। তাহলে 7000 থেকে যদি আমরা ছাত্রীদের গণ নম্বরটা বাদ দেই তাহলে আমাদের ছাত্রদের গণ নম্বরটা, এই সমষ্টি নাম্বারটা বের হয়। তাহলে গড় নম্বর কত আমাদের কাছে জানতে চাইছে, গড় নাম্বার কত। এখানে আমরা দেখুন 60 জনের সমষ্টিটা পাইছি কত? 4500 আর তাদের গড় নম্বর ছিল 75। 100 জন থেকে 60 জনেরটা যদি চলে যায় বাকি থাকে 40 জন, তাহলে আমরা এই 2500কে 40 দিয়ে ভাগ করব। দেখুন 40 এটার মধ্যে কতবার যা, 4 6 46 240, শূন্য শূন্য 4 5 100, তারপর হচ্ছে 4 20 80, শূন্য 8 আছে 10 কত হইলে 20, 62.5। ঠিক আছে, এটি হচ্ছে এই অঙ্কের উত্তর, 62.5। 18 নম্বর দেখুন, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70 85 75। চতুর্থ পরীক্ষা থেকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়? তাহলে 4টা পরীক্ষায় যদি তার গড় 80 হয় তাহলে দেখুন 4টা পরীক্ষায় তার মোট নাম্বার হয় 320। এখানে তার 3টি পরীক্ষায় আছে কত? 70 85 75। 3টি পরীক্ষায় তার এই পরিমাণ নাম্বার আছে, তাহলে চতুর্থ পরীক্ষায় তাকে কত পেতে হবে এটাই জানতে চাইছে। 5 আর 5 10, হাতের 1 8 8 16, 16 আর 7 হচ্ছে আপনার 23। ঠিক আছে, 230। এই তিনটাতে সে পাইছে হচ্ছে 230, তার মোট পেতে হবে হচ্ছে 320। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের উত্তরটা চলে আসবে। 0 3 আছে 12 হবে কত হলে 90, হাতের 1 90। এখন যদি সে চতুর্থ পরীক্ষায় সে 90 নাম্বার পায় তাহলে তার গড় নম্বর হবে হচ্ছে 80। ঠিক আছে, এটি হচ্ছে 90 আনসার। কত সোজা দেখছেন, একটু মনোযোগ দিয়ে করলে কিন্তু অঙ্কগুলা একদম সিম্পল, সহজ নিয়মে হয়ে যায়। দেখুন 19 নাম্বার, 60টি সংখ্যার গড় 40, এদের সাথে 3টি সংখ্যা যোগ করা হলো সংখ্যা 3টির গড় 21, সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত? খুবই সহজ অঙ্ক, একটু আপনারা যদি মনোযোগ দিয়ে করেন তবেই সম্ভব। 60টি সংখ্যার গড় যদি 40 হয়, 60টি সংখ্যার সমষ্টি হবে 280। 3টি সংখ্যা যোগ করা হলো 10টি সংখ্যা, এই তিনটার গড় হচ্ছে 21, সমষ্টি হচ্ছে 63। তাহলে সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত?
তাহলে এখানে 7টি সংখ্যার সমষ্টি, এখানে 3টি সংখ্যার সমষ্টি। এটি যদি আমরা যোগ করি তাহলে মোট 10টি সংখ্যার সমষ্টি হবে। 10টি সংখ্যা 28, 14, 4 3, 343 ভাগ হচ্ছে 10। আমরা 10টি সংখ্যার গড় যদি বের করতে চাই, 3 10 হচ্ছে 30, 3 4 43, 4 10 40, 34.3। এটি হচ্ছে এই 19 নম্বর অঙ্কের উত্তর, 34.3। একদম সিম্পল। তারপর দেখুন শেষ অঙ্ক, আজকের ভিডিওর শেষ অঙ্ক 20 নম্বর অঙ্ক। একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। 9 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 3 জন ছাত্রের বয়সের গড় 17 বছর হলে বাকি 6 জন ছাত্রের বয়সের গড় কত? মোট ছাত্র আছে কয়জন? 9 জন। তাদের বয়সের গড় 15। তাহলে আমরা সমষ্টিটা বের করি। 9 জনের বয়সের গড় 5 নং 45 এর 5 হাতের 4, 9 কে 9 আর হচ্ছে 4 13। এই 9 জন ছাত্রের সমষ্টি হচ্ছে 135 বছর। 3 জন ছাত্রের গড় 17 বছর। 3 জনের সমষ্টি হচ্ছে আপনার 3 7 21 এর 1 হাতের 2, 3 একে 3 আর 2 5 51। 3 জনের বয়স হইতেছে 51 বছর হলে বাকি 6 জনের বয়সের গড় কত? তাহলে দেখুন আমরা এই মোট সমষ্টি থেকে যদি 3 জনের বয়সটা বাদ দিই, 1 আছে 5 হবে কত হলে, তাহলে বের হয়ে যাবে 1 আছে 5 হবে কত হলে 4, 5 আছে 13 হবে কত হলে 8। 84 বছর হচ্ছে 6 জনের বয়স। এই 84 বছরের মধ্যে এই 6 জনের বয়স আছে। এখন আমাদের কাছে জানতে চাইছে এটার গড় কত। গড় বের করতে হলে এই 84 কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো। 6 একে 6, 4 2, আচ্ছা 4 6 24। বাস, এই 6 জনের বয়সের গড় হচ্ছে 14 বছর। বাস, ক্লিয়ার, অঙ্ক হয়ে গেছে। থ্যাংকস এভরিবডি ভিডিওতে সাথে থাকার জন্য। কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের জন্য আরো ভালো ভিডিও উপহার দিতে পারি। থ্যাংকস এভরিবডি।